নমস্কার বন্ধুগণ, রাধে রাধে। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমি এবং আমার ফ্যামিলির সকলেই ভালো আছি। তবে বিগত কিছুদিন ধরে আমার শরীর খারাপের জন্য ব্লগ করতে পারিনি। গলাটা শুনেই নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। আর আজকে মহালয়ার দিন ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বকবক বন্ধ করি আর ব্লগটা স্টার্ট করি। তোমাদের সকলকে জানাই মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে টিভি ছিল না, ছিল রেডিও। তখন কিন্তু প্রায় সকলের বাড়িতেই রেডিওতে শোনা হতো মহালয়া। তারপর এলো টিভি, তো ভোর ভোর উঠেই টিভিটা চালু করতাম আর সেই মহালয়া দেখেই আমাদের দিনটা শুরু হতো। তবে বিগত কিছু বছর ধরে টিভিতে এমন মহালয়া অনুষ্ঠিত হচ্ছে যেগুলো দেখে হাসি পায়, প্লাস ভালোও লাগে না। তাই এই রকম সিস্টেম আবার চালু করেছি। রেডিও তো আর বাড়িতে নেই, আর যেগুলো আছে সেগুলো একদম খারাপ হয়ে গেছে। তাই এরকম ইউটিউবে চালিয়ে দিই আর এই বক্সটাতে বাজে, সেটা শুনেই আমাদের দিনটা স্টার্ট হয়। মহালয়া দেখার পর এখন ঠাকুরঘর চলে এসেছি, যেরকম প্রত্যেক দিন আমি আসি। তো আমি শুধু নয়, আমার ফ্যামিলির সকলেই আসে। প্রথমে ঠাকুরকে প্রণাম করেই আমাদের শুরু হয় দিনটা। তো ফ্যানটা সারা রাত ধরে চলছে, একটু বন্ধ করে দিলাম, এখন একটু ধূপ জ্বালবো সেই কারণের জন্য। আর ফ্যানটাও একটু ঠান্ডা হয়ে যায়। তারপর শঙ্খ বাজাবো, যেহেতু মায়ের আগমন ঘটছে। আমার গলাতে প্রচণ্ড ব্যথা, মানে এই কদিন তো খুব ভুগলাম, এখনও ভুগছি। গলাটা পুরো বসে গেছে। আওয়াজটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, একটা নাক বন্ধ হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে। তবুও আজকে ভিডিও বানালাম। কেন বানালাম? অনেকেই আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে, অনেকে আত্মীয় স্বজনদের মধ্যে আছে, তারা আমাকে SMS করে বারবার জানতে চাইছিলে কি হয়েছে, কেন ভিডিও ছাড়ছি না। তো এটা তার কারণ। সকালবেলায় উঠেই তো তোমাদেরকে দেখালাম যে দিনটা কীভাবে শুরু করলাম। এখন এই সকাল সকাল চলে যাচ্ছি নদী। কী কারণে যাচ্ছি সেটা সমস্ত কিছু জানতে হলে ব্লগটা এন্ড অবধি দেখতে হবে, তাই না? তো চলো আর দেরি করব না, এখন আমরা বেরিয়ে পড়ি। আসছে আমাদের বাড়ির থেকে নদীর দূরত্ব খুব যে দূরে তা কিন্তু নয়, আর খুব যে কাছে তা কিন্তু নয়। তাই সকাল সকাল ভাই, আমি, দেবাংশু একটা বাইকে যাচ্ছি আর আরেকটা বাইকে বাবা যাচ্ছে। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমার গ্রাম বাংলার সৌন্দর্যকে তুলে ধরলাম। যখন থেকে শরৎকাল পড়ে যায় ঠিক তখন থেকেই আমাদের মনে শুরু হয়ে যায় কবে মা আসবে। তার কারণটা কি জানো? মা দুর্গাকে আমরা বাড়ির মেয়ে মনে করি। সে যেন 4 দিনের ছুটি পায় তার সংসার জীবন থেকে আমাদের এখানে আসার। চারিদিকে কত কাশফুল ফুটে রয়েছে, দেখো কি অপরূপ দৃশ্য, দারুণ লাগছে। কিন্তু তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে কেন নদীতে এসেছি সেটা অনেকেই বুঝতে পারছো, আর যারা পারছো না তারা আস্তে আস্তে ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারবে। আমরা এসেই পড়লাম নদীতে। এই নদীটির নাম হলো অজয় নদ। নদীটি পার করে যদি ওই দিকে যাওয়া যায় তাহলে ওইটি হলো বীরভূম ডিস্ট্রিক্ট, আর আমরা কিন্তু এখন বর্ধমান ডিস্ট্রিক্টে দাঁড়িয়ে আছি। নদীতে জল রয়েছে ভালোই, ওই পারে যাওয়ার জন্য নৌকাও চলছে, তবে এই পারে নয়, নৌকাটা চলছে অন্য পারে। আর তোমরা হয়তো ভূগোলের বইয়ে অনেকেই পড়ে থাকবে অজয় নদে সারা বছর জল থাকে না, বৃষ্টির কারণে ড্যাম থেকে জল ছাড়লে এই নদীতে বান আসে। তো বেশ কিছুদিন আগে ভালোই বৃষ্টি হলো আর জল অনেকটা উপরে উঠে গেছিলো।
যাই হোক, আজকে কিন্তু যে পরিমাণ বান ছিল অন্যদিন, আজকে জলটা কমই আছে, তবে নৌকা চলছে মানে ভালোই জল আছে কিন্তু। এবারে বলি কেন আমরা সকাল সকাল নদী এলাম মহালয়ার দিনে। আসলে আজকে এই মহালয়ার পুণ্যতিথিতে পিতৃপুরুষকে জল অর্পণ করা হয়, তাই বাবা আজকে তার পিতৃপুরুষকে জল অর্পণ করবে, সেই কারণের জন্যই আমাদের নদীতে আসা, আর এটাকেই অনেকে তর্পণ করা বলে থাকে। আজকের এই মহালয়ার পুণ্যতিথিতে অনেকেই নদীতে এসে তর্পণ করে, আর এই তর্পণ করার সময় অনেকেই তার পূর্বপুরুষের দেখা পেয়ে থাকে। আজকে দাদুকে খুব মনে পড়ছে। দাদুর চলে যাওয়া আজকে 14 বছর হয়ে গেল, কিন্তু যখনই আমাদের দাদুকে নিয়ে কথা হয়, আমরা যখনই দাদুকে স্মরণ করি, আমাদের সকলের চোখ কিন্তু জলে ভিজে যায়। অনেক মানুষ তর্পণ করে বাড়ি চলে গেছে, আর এখন বাবা করছে, তার সাথে আরেকজন ভদ্রলোকও জলে রয়েছে, তিনিও তর্পণ করছেন। আরও কিছু ওপরে আছে, আর কিছু মানুষ এখনও আসছে, তারাও তর্পণ করবেন। তো এখানে যেমন যেমন বামুন ঠাকুর বলেছে সেই রকমই বাবা করেছে, এবং সমস্ত কাজ এখানে সম্পূর্ণ হয়েছে। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাবাও বেরিয়ে গেল, এখন আমরাও বেরিয়ে যাচ্ছি। আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, বেশ মনোরম ওয়েদার। রোদের দেখা এখনও পেলাম না, তবে ভয় লাগছে বৃষ্টিটা যদি হয়। এখনো পর্যন্ত যদিও বৃষ্টিটা হয়নি, তাই শান্তিভাবে সবাই তর্পণ করতে পারছে। আসলে দেখো, বৃষ্টিতে ভিজে ভিজে আসা, আবার এখানে স্নান করে তর্পণ করা, আবার বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যাওয়া, মানুষের ঠান্ডা তো লাগবেই, যেমন আমার লেগে গেছে ঠান্ডা। গলা শুনে তো বুঝতেই পারছো কি অবস্থা আমার। যাই হোক, বাড়িও চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে। কি করছে এখানে দৌড়াচ্ছে? কালকে ভাই দোকান থেকে বেশ কিছু বাজি কিনে নিয়ে এসেছিল, তার মধ্যে দেবাংশুর জন্য সেফটি বাজি কিনে নিয়ে এসেছিল। সেফটি কেন বললাম, সেটা আগুন ছাড়াই ফাটবে এইরকম বোমা। আসলে ওই বোমাটার নাম হলো রসুন বোম, নতুন উঠেছে পুজোয়। যাই হোক, সেই বোমাটা এরকম করে ফট করে হাতে করে ছুড়ে দিচ্ছে, আর দারুণ একটা আওয়াজ হচ্ছে, যেটাতে দেবাংশুর খুব ভালো লাগছিল। তো সে বাড়ি আসা মানে কালকে সেই বাজিগুলো ফাটিয়ে শেষ করে দিয়েছে। এবার আজকে সকালে ওই যখন আমরা নদীর থেকে বাড়ি এলাম, তখন থেকে ওর কান্না শুরু হয়েছে। মানে সবাই বাজি ফাটাচ্ছে, এটা শুনে ও বলছে আমার মানে আমিও বাজি ফাটাবো। এই সলতে বোমগুলো দেখেও ভয় পাচ্ছে, ও কিন্তু কাছে যাচ্ছে না। তাই ওর মামাই সব কিছু বোমা ফাটাচ্ছিল। ভীষণ আনন্দ ছিল। দেবাংশুর সঙ্গে আমিও বাচ্চা হয়ে গেছি, আর ভাইও বাচ্চা হয়ে গেছে। কিরকম আমরা বাজি ফাটাচ্ছি দেখো। উঠবে নাকি? কই কাট। আবার আমরা চেষ্টা করছি। ওরে কিছু প্রবলেম হলো বোধহয়।
ধরা রে ধরা, নিজেই ভয় কি বাপরে। আমি দেবাংশুর মামা, আমরা তিনজনাতে অনেকক্ষণ ধরে বাজি ফাটালাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। মা এই জামা কাপড়গুলো সমস্ত কিছু কেচে নামিয়ে রেখেছিল, মিলবো করেই রেখেছিল। তো আমি মাকে বললাম যে তুমি রান্নাটা করো, আমি কাপড়গুলো মিলে দিচ্ছি। মা স্নান করে এখন রান্না করতে চলে গেছে, তো সেই কারণের জন্যই আমি এখন কাপড় জামাগুলো মিলে দিচ্ছি। আসলে সকাল থেকে তো মেঘলা মেঘলাই ওয়েদার ছিল, তবে এখন মনে হচ্ছে একটু রোদ উঠছে। তো রোদ উঠলে আশা করি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা এইভাবেই আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো, আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। ততদিনের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দরভাবে নিজের দিনগুলো কাটাও। টাটা বন্ধুরা।